আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর কোনো একটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্পেশালি যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। কারণ অনেকেই জানতে চান যে সেনজেনের কোন দেশটিতে অথবা কোন দেশগুলোতে বর্তমানে ভিসা রেশিও ভালো আছে বা ভিসা পাওয়াটা একটু সহজ। তো সেটা সম্পর্কেই একটু ধারণা দিব আপনাদেরকে। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা ওভার দ্য ফোন কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন। যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই রিপ্লাই পাবেন। সো ফিনল্যান্ডের বিষয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি ফিনল্যান্ডের ভিসা আপনারা অ্যাপ্রুভাল পেতে চান, অথবা আপনারা চান যে ফিনল্যান্ড যাওয়ার জন্য, অথবা সেনজেনের গিয়ে কোনো একটা কান্ট্রিতে আপনি চাচ্ছেন ভিজিট করতে, কিন্তু ফিনল্যান্ডের মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারেন। কারণ আপনারা জানেন হয়তো যে সেনজেনের যে কোনো একটা কান্ট্রির ভিসা হলেই বাকি কান্ট্রিগুলোতেও অফিসিয়ালি আপনারা এন্ট্রি করতে পারবেন। এখন বিষয় হচ্ছে কোন ডকুমেন্টসগুলো না হলেই নয়, কারণ অনেকেই জানতে চান যে আসলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন বা ডকুমেন্টসের মধ্যে কোনগুলো একদমই ম্যান্ডেটরি। সো সেগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে। কারণ আপনি যদি ফাইন্যান্সিয়ালি এলিজিবল না হন, তাহলে ডেফিনেটলি আপনাকে ভিসা দিতে কোনো কনসুলেট আগ্রহী হবে না। কারণ সবার আগে প্রুফ করতে হবে যে আপনি যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, সো আপনার ইন্টেনশন অন্য কিছু হতে পারে, কিন্তু যেহেতু ভিসা আপনার ক্যাটাগরি ট্যুরিস্ট, সো আপনাকে নিজেকে একজন ট্যুরিস্ট হিসেবে প্রুফ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সটা স্ট্রং কিনা সেটা তাদের কাছে প্রেজেন্ট করা। সো ফাইন্যান্স ইম্পর্টেন্ট হওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট বা মিনিমাম একটা অ্যামাউন্ট থাকতে হবে, যেই ব্যালেন্সটা আপনার ট্রাভেলের যে এক্সপেন্সেস সেটাকে বেয়ার করার জন্য যথেষ্ট। কারণ আপনার ট্রাভেলের এক্সপেন্স অবশ্যই আছে। আপনি মিনিমাম এক সপ্তাহ হলেও একটা কান্ট্রিতে গেলে আপনার ওরকম একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আপনি 1 উইকের জন্য স্টে করবেন। সো 1 উইক কোথাও গিয়ে স্টে করার জন্য, বা 5 দিনও যদি আমি ধরি, 5 থেকে 7 দিন যদি আপনি কোথাও স্টে করেন, সেখানে আপনার ভালো একটা অ্যামাউন্টের খরচ আছে, আপনার এয়ার টিকেটের ফেয়ার আছে, আপনার হোটেল রিজার্ভেশনে খরচ আছে, আপনার আদার্স এক্সপেন্সেস আছে। সো সব কিছু মিলে সেই অ্যামাউন্টটা অবশ্যই আপনার ব্যাংকে প্রেজেন্ট থাকতে হবে। দেন কি আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার বাংলাদেশের কানেক্টিভিটি প্রুফ করা। কারণ সেটা এজন্য প্রুফ করতে হবে যে আপনি বাংলাদেশে এমন কিছু আপনার অ্যাসেট হতে পারে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর সাথে আপনি কানেক্টেড, এবং সেটার জন্য আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করার কিছু রিজনস আছে। এমন যদি আপনার কোনো অ্যাসেট নেই, আপনার কোনো কোনো ধরনের কোনো প্রপার্টি নেই, কিছুই নেই, তাহলে আপনি অন্য একটা দেশে গিয়ে থেকে যেতেই পারেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এমন যদি আপনার ভালো একটা অ্যামাউন্টের অ্যাসেট রয়েছে, সেগুলো থেকে আপনি একটা ভালো আর্নিং অথবা রেগুলার আর্নিং না হলেও সেটা আপনার একটা প্রপার্টি, যেটা একটা মার্কেট ভ্যালু আছে। সো এরকম কিছু জিনিস অবশ্যই প্রুফ করতে হবে, এবং সেটা প্রুফ করার জন্য আপনার একটা প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, যেটার মধ্যে আপনার প্রপার্টির ফুল ডিটেলস মেনশন করা থাকবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাসেটের টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটা যেন বেশি হয় বলতে আপনার ব্যাংকের যে ব্যালেন্সটা আছে অন্তত তার থেকে 3-4 গুণ বেশি আপনার অ্যাসেটের টোটাল অ্যামাউন্টটা শো করতে হবে। এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমার তো এই পরিমাণে অ্যাসেট নেই, বা আমার যে জমি আছে বা যা কিছুই আছে সেগুলোর ভ্যালু এরকম। সো এক্স্যাক্ট ভ্যালু আপনার দেওয়ার তো প্রয়োজন নেই, আপনি সেগুলোকে একটু বাড়িয়ে দিবেন। আপনার অ্যাসেট তো আর ভেরিফাই করতে ভিসা কনসুলেট আসবে না যে আসলে এই জমির মার্কেট ভ্যালুটা এরকমই কিনা। অবশ্যই আপনি চাইলে একটু ইনক্রিজ করে সেটা দিতে পারেন, বাট ওই প্রুফটা আপনার থাকতে হবে। সো এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আর আরেকটা বিষয়, যেটা আমি একদমই মোস্ট ইম্পর্টেন্টগুলো বলছি, আরও অনেক ডকুমেন্টস আছে, সেগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে হবে। কারণ ভিডিওর মধ্যে আসলে এত কিছু এক্সপ্লেইন করা পসিবল হয় না। তবে লাস্ট যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো আপনি যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করার প্ল্যান করেছেন, সেটার একটা প্রি প্ল্যান্ড গিয়ে প্রুফ আপনার শো করতে হবে। আপনার প্রি প্ল্যান্ড শো করতে হবে বলতে
আপনার এয়ার টিকিট রিজার্ভেশনগুলো থাকতে হবে, দেন হচ্ছে আপনার হোটেলসগুলোর প্রি বুকিং থাকতে হবে, আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটিনারি থাকতে হবে, যেখানে আপনার ওখানের স্টে করার যে টাইমিংটা সেই টাইমিংয়ে আপনি কবে কি হচ্ছে গিয়ে এক্সপ্লোর করবেন সেগুলো থাকবে। আপনার প্রপার একটা কভার লেটার থাকতে হবে যেটার মধ্যে আপনার প্রোফাইল সম্পর্কে সব কিছু দেয়া থাকবে। সো এই জিনিসগুলো যখন আপনারা প্রোভাইড করবেন অ্যাপ্লিকেশনের সাথে, তখন কিন্তু আপনারা অবশ্যই ভিসা পাওয়ার জন্য হেল্পফুল হবে। আর ফিনল্যান্ডের ভিসা রেশিও বর্তমানে ভালো আছে, অন্যান্য কান্ট্রির তুলনায় আমি বলবো অনেক কয়েক গুণ বেশি হচ্ছে গিয়ে চান্সেস থাকবে আপনার ফিনল্যান্ডের জন্য। তবে সেটা অবশ্যই যখন আপনার ডকুমেন্টেশনগুলো প্রপার হবে। এমন না যে ভিসা রেশিও ভালো আছে, আমি অ্যাপ্লাই করলেই কোনো রকম করলেই ভিসা পেয়ে যাব, এটা কখনোই কোনোদিনও সম্ভব না। ডেফিনেটলি আপনি প্রপারলি যখন একটা অ্যাপ্লিকেশন প্রসেস করবেন, ডকুমেন্টেশনগুলো সব সঠিক থাকবে, তখনই আপনি ভিসা পাবেন। এবং এজন্য আপনার একটা কান্ট্রি চুজ করতে হবে এমন যেটা ভিসা কম বেশি প্রিভিয়াসলি রিসেন্টলি হয়েছে। সো রিসেন্টলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি ফিনল্যান্ডের ভিসা রেশিও ভালো। সো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই প্রসেসে করতে হবে, আর আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন প্রসেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।